জুলাই আন্দোলনের হটস্পট উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার দুপুরে আবারও জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশি বাধা উপেক্ষা করে সাবেক ওসিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে দ্রুত গ্রেফতারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন হান্নান মাসুদ। বলেন, শত শত ছাত্র জনতা হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেফতার না করা হলে উত্তরা অচল করে দেয়া হবে। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। পূর্ব থানায় যারা তাকে সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা সবাই মিলে সেই উত্তরায় আবার সেই গণপ্রতিরোধ গড়ে তুলব। এ ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে জানিয়ে ছাত্রদের কাছে সময় চান উত্তরা জোনের ডিসি রনক জাহান। প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিব। আমাদের 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দেওয়া হয়েছে। শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামিও তিনি। বুধবার কুষ্টিয়া থেকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় আনার পরে বৃহস্পতিবার সকালে পালিয়ে যান শাহ আলম। এই ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এক এএসআইকে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।